গিফট পেতে কার না ভালো লাগে, সে যে যাই গিফট দিক না কেন। তোমরা তো জানো আমার একটা সদ্য বেবি হয়েছে, জাস্ট 2 মাস হয়েছে। তো আমার বেবিকে একজন দেখে, জাস্ট 1 মাস হয়েছে দেখছে। তো সে দিদি আজকে আমার বেবির জন্য দুটো গিফট নিয়ে এসছে। আমি একদম ভাবিনি, আনএক্সপেক্টেড যে আমার বেবির জন্য উনি গিফট নিয়ে আসতে পারে। আমার বেবিকে খুব যত্ন করে আমার বেবির। আর যে গিফট দুটো নিয়ে এসছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার না ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। আর গিফট পেতে কার না ভালো লাগে। আমার বেবি তো অনেক গিফটই পেয়েছে, আমার বরের বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার আশেপাশে আত্মীয় স্বজন অনেকে অনেক কিছু গিফট করেছে, জামা কাপড় প্রচুর পেয়েছে। তো যাই হোক, সেই গল্প তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। আজকে যেটা শেয়ার করছি, দিদি যে গিফটটা আজকে আমার মেয়েকে দিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে গিফটটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এই দুটো জিনিস আমার মেয়ের জন্য গিফট করেছে। আজ সকালবেলায় দিদি নিয়ে এসেছে একটা গামলা আর একটা পুতুল। যদিও পুতুলটা অনেক বড়, ওর থেকেও বড় সাইজ হয়ে গেছে। তো এখন এটা রেখে দেওয়া হবে, আর তারপর যখন বড় হবে তখন এই পুতুলটা নিয়ে খেলা করতে পারবে। তবে গামলাটা কিন্তু এখন খুবই কাজের, এটাতে করে স্নান করাতে পারবো। যদিও দিদি আজকে স্নান করি, যে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো গিফটটা।